প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এসেছি পদ্মার একটা শাখা নদীতে। দেখুন কি অপূর্ব দৃশ্য। আসলে প্রকৃতির মাঝে না আসলে আল্লাহর সৃষ্টি যে কত বিশাল, কত মহান সেটা বোঝা যায় না। ছোট্ট একটা নৌকায় মাছ ধরতেছে মামাটা। কতটা সাহস থাকলে বিশাল নদীর বুকে ছোট্ট একটা নৌকা নিয়ে বসে আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা বক, দুই পাড়ের চর, তার মাঝখান দিয়ে পদ্মা নদীর শাখা নদীর প্রবাহ ছুটে চলেছে, মাঝ দিয়ে আমাদের নৌকা। এক অপূর্ব মনোরম পরিবেশ। পড়ন্ত বিকেলে ছুটে চলেছি পদ্মা নদীর মধ্য দিয়ে। কি অপূর্ব দৃশ্য! আল্লাহ সৃষ্টি কত মহান, কত বিশাল। আসলে আমাদের ছোট্ট মস্তিষ্কে সেটা চিন্তা করা অসম্ভব। আল্লাহর মহিমা এত বড়। ওই যে তীরের ছোট নৌকাগুলো দেখা যায়। এই চরটিতে কিছু মানুষ বসবাস করে। যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। বাচ্চারা নদীতে লাফাচ্ছে। কত অপূর্ব সুন্দর দৃশ্য। ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন পুকুরে এইভাবে গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়তাম। পুকুরে ঘন্টার পর ঘন্টা কেটে যেত খেলাধুলা, সাঁতারে। সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। তো আমরা ছুটে চলেছি পদ্মার একটা শাখা নদীর মধ্য দিয়ে। কি অপূর্ব দৃশ্য! ওই যে সামনে একটা ছোট্ট নৌকা দেখা যায়। এটা ইলিশ ধরার নৌকা। এইভাবেই পদ্মা দুই পাড়ের মানুষকে রুজি রোজগারের ব্যবস্থা করে যাচ্ছে যুগের পর যুগ। পড়ন্ত বিকেলে দৃশ্য, কি অপূর্ব দৃশ্য! ওই যে একটা ছোট্ট নৌকা নিয়ে পদ্মা নদীর মাঝখানে মাছ ধরছে জেলে। কতটা সাহস হইলে এভাবে মাছ ধরা যায় ছোট্ট একটা নৌকায়। ভরসা কেবল আল্লাহ। ওখানে যদি ওনার কোনো দুর্ঘটনা ঘটে তো কেউ জানতে পারবে না, তাকে বাঁচানোর মতো কেউ নাই। একমাত্র আল্লাহর উপরে ভরসা করে সে মাছ ধরে যাচ্ছে। দেখতে দেখতে আমরা এই পাশে চরের কাছের দিকে চলে আসছি। সামনের মামাটা নৌকার সামনে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। ওই যে একটা মাছ ধরার নৌকা আসতেছে। অপূর্ব দৃশ্য। আসলে প্রকৃতির মাঝে না আসলে প্রকৃতি যে কত সুন্দর, আল্লাহর মহিমা যে কত বড়, কত সুন্দর, এটা অনুভব করা যায় না। ইট পাথরের শহরে আসলে বোঝা যায় না আল্লাহর প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। সেটা বোঝা যায় শুধুমাত্র যখন প্রকৃতি
যে একটা নৌকা আসতেছে, অপূর্ব দৃশ্য। কতটা সাহস, কতটা সংগ্রামী জীবন এদের। এই পাশে একটা ছোট্ট একটা নৌকা, বর্ষার মতো আবহাওয়া। আমরা ছুটে চলেছি পদ্মার একটা শাখা নদীর মধ্য দিয়ে। জাহাজটা থেকে আমার মনে হচ্ছে একটা ডাকাতের জাহাজ, কিন্তু না, এটা দুই পাড়ের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যাচ্ছে তাদের গন্তব্যস্থানে। এই যে এই পাশে একটা ট্রলার তৈরির কারখানা দেখা যাচ্ছে। পড়ন্ত বিকেলের অপরূপ দৃশ্য। ঠিক আছে বন্ধুরা, আপনার সাথেই থাকুন আর পদ্মা নদীর ভ্রমণ উপভোগ করুন।